আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের একটু বলে দিই, যাতে করে আপনাদের একটি ক্লিয়ার ভিউ হয়ে যায় কি এই ভিডিওটির বিষয়বস্তুটি কি। আসলে কিছুদিন পূর্বে আমার একটি ভিউয়ার্স আমাকে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেন। তিনি সেই গুরুত্বপূর্ণ কমেন্টের মধ্যে তিনটি আলাদা আলাদা সূরার তিনটি আলাদা আলাদা আয়াতের সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করেন এবং তিনি বলেন এই সম্বন্ধে ভিডিও বানাতে। আমি যখন তার দেওয়া আয়াতগুলি পড়ি, আমি সত্যি অবাক হই। এই সমস্ত আয়াতগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআনে মজিদের প্রত্যেকটি আয়াতই গুরুত্বপূর্ণ। তবে এই আয়াতগুলো তিনি যেগুলি আমাকে কোট করেছেন, সেগুলি আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওতে তার কমেন্টটি। তবে আপনাকে বলে দিই, সেই সমস্ত আয়াতগুলি নিয়ে নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা, পাশ্চাত্যবাদীরা সবথেকে বেশি লাফালাফি করে। মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্যের উপস্থাপন করে, মানুষকে নিজের কৌতূহল এবং চাকচিক্যপূর্ণ কথার দ্বারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। তো আজকে সেই সমস্ত আয়াতগুলি আমরা জানবো এবং সেই সমস্ত আয়াতগুলির সঠিক ব্যাখ্যাটি আমরা জানবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই যাহারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন এবং মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদগায়ে জারিয়া। এবং যাহারা আমার সাথে রয়েছেন আমার ভাইরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আখি, এই হলো সেই কমেন্ট, যে কমেন্টের মধ্যে আমার একটি ভিউয়ার্স, যার নাম হচ্ছে আবু সাইয়েদ, তিনি লিখেছেন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, সূরা তারিকের 5 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত এবং সূরা জারিয়াতের 50 নম্বর আয়াত নিয়ে ভিডিও বানান প্লিজ। তিনি এখানে তিনটি আলাদা আলাদা সূরার নাম নেন, সূরা আম্বিয়া, সূরা তারিক এবং সূরা জারিয়াত। তো প্রত্যেকটি কথা এই একটি ভিডিওতে তো দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং আপনাদের কাছে আমি অনেকবারই অনুরোধ পেয়েছি ভিডিও শর্ট রূপে আপলোড দেওয়ার জন্য। তো তাই জন্য আমি এখানে যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের কাছে নলেজ পৌঁছানোর, ইনফরমেশন পৌঁছানোর। তবে এর পরবর্তীতে এই সম্বন্ধে আরো একটি ভিডিও আমি বানাতে চলেছি। চলুন আমরা প্রথমে আমি আপনাকে কোরআনে কারীম সূরা নাম্বার 21, সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 30টি নিয়ে একটু আমরা এক্সপ্লেন করি। দেখুন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আপনাদের সামনে আয়াতটি রয়েছে, আপনারা পড়তে পারেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর সকল প্রাণবন জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? এটা কি সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। দেখুন, আমরা যারা মুসলমান, যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, তারা তো ঈমান এনেই নিয়েছে এই কথার উপরে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আয়াতের কি বলছে, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না? তো এখানে কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবতে বলছে, একটু ভেবে দেখো, তোমরা যার পুজো করছো, যার ইবাদত করছো, সে কি সত্যিকারের খোদা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্যিকারের ক্রিয়েটর? তো আমরাও তো মুসলমান, আমাদেরও তো একটি ভাবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবনা করার চিন্তা শক্তি দিয়েছে, তো আমরা কেন ভাববো না? আমরাও ভাবি। চলুন দেখিনি। দেখুন, এই আয়াতের প্রথম অংশটি নিয়ে আমরা একটু গবেষণা করব। আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এই কথাটি নিয়ে, এই কথাটি শুনতে খুবই সহজ মনে হলো, সরল মনে হলেও এর মধ্যে রয়েছে গভীর দার্শনিক চিন্তা ভাবনা। দেখুন, মহাবিশ্বের উৎপত্তির তত্ত্বটি কোরআনে বর্ণিত অন্যতম বিস্ময়কর বৈজ্ঞানিক নিদর্শন। বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল, বিংশ শতাব্দী মানে আমি বলে দিই 100 বছর, প্রায় 100 বছর কিংবা 120 বছর আগে পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে মহাবিশ্ব অনাদি, অনন্ত এবং কোনো স্রষ্টা বা শুরু এটি কোথা থেকেও হয়নি, এটি এমন ভাবেই চলছে, এটি বৈজ্ঞানিকদের ধারণা ছিল। তবে সময়ের সাথে সাথে যখন অ্যালবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা মানে জেনারেল রিলেটিভিটি তত্ত্বের ক্ষেত্র সমীকরণগুলো নিয়ে গবেষণা করেছিলেন, তখন দেখলেন না, মহাবিশ্বের একটি জায়গা থেকে শুরুয়াত হয়েছে, একটি বিস্ফোরণের মাধ্যমে এবং এটি এক্সপেনশন হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় এই তার ধারণাটি তিনি প্রচার করেননি। তবে পরে এডউইন হাবেলের পর্যবেক্ষণে প্রমাণিত হয় যে মহাবিশ্ব সত্যি প্রসারিত হয়েছে এবং আইনস্টাইনের এই তত্ত্বের উপর ভিত্তি করে 1927 সালে বেলজিয়ামের গণিতবিদ ও ধর্মযাজক জর্জেস ল্যামেত্রে প্রস্তাব করেন যে এই সম্প্রসারণটি অবশ্যই একটি অতি ক্ষুদ্র ও অসীম ঘনত্বের আদিম বিন্দু থেকে শুরু হয়েছে, যা পরবর্তীতে আমাদের মডার্ন সায়েন্স বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব নামে আখ্যায়িত করেছেন।
তো এখানে এই বিগ ব্যাং বা মহাবিশ্বের তত্ত্ব, এই কথাটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? একটি প্রবল ধামাকা দিয়ে, একটি প্রবল বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সূচনা হয়েছিল। এছাড়াও আমি আরো একটি আয়াত এখানে অ্যাড করতে চাই, যেখানে এটি বলা খুবই দরকার। সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি একে প্রশস্তকারী, আমি এর প্রশস্তকারী বা প্রসারণকারী। এবং আজকের আধুনিক বিজ্ঞান এটি বলছে যে মহাবিশ্ব স্থির নয়, এটি ক্রমশ বেলুনের মতো ফুলেই চলেছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে আখি, এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরবের মরুভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি লিখতে এবং পড়তে জানতো না, যিনি উম্মি নবী ছিলেন, মানে লিখতে এবং পড়তে জানতো না, নিরক্ষর নবী, এবং তিনি এর আগেও কোনরূপ কোনো বই পড়েননি, তিনি কিভাবে এই তথ্যটি জানতে পারলেন? সাধারণ ব্যাপার একটি, খুবই লজিক্যাল। আপনি যদি একটি মেশিন তৈরি করেন, তো সেই মেশিনের কার্যকারিতাটা কি, কেমন ভাবে সেই মেশিনটি কাজ করে, কোন বোতামটি চাপলে সেই মেশিনটি কি কাজ করে, সেটি আপনি ভালো বলতে পারবেন, আমি নই, এবং পৃথিবীর অন্য কোনো মানুষ বলতে পারবে না। সুতরাং এই মহাবিশ্বকে যে বানিয়েছে, যে সৃষ্টি করেছে প্রবল ধামাকা দিয়ে, প্রবল বিস্ফোরণের দ্বারা, যাকে সায়েন্স আজ বলেছে বিগ ব্যাং, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তথ্য দিয়েছে কোরআন নাজিল করে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সম্পূর্ণ স্পষ্ট। এবং আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে চাই, আমার এই তথ্যপূর্ণ ভিডিও দেখেও কিছু নাস্তিক মুরতাদ আছে, অমুসলিমরা, যারা বুঝতে পারে না, আই ডোন্ট নো তারা কেমন ভাবে বুঝবে, তারা উল্টোপাল্টা গালিগালাজ করতে থাকে কমেন্টের মধ্যে। আমি তাদের উদ্দেশ্যে একটি ছোট পয়েন্ট এখানে বলতে চাই। যদি আপনাদের মনে হয় এই তথ্য ভুল, এই তথ্য অসামঞ্জস্যপূর্ণ, তাহলে আপনারা আপনাদের দাবিটি কমেন্টে লিখবেন। শুধু তাই নয়, কিন্তু দাবিটি লেখার সাথে সাথে আপনারা এটিও এক্সপ্লেন করবেন যে আপনার দাবিটি কেমন ভাবে সামঞ্জস্যপূর্ণ, তবেই তো দাবিটা দাবি হবে, না? নাহলে তো এমনিতেই যে কোনো মানুষ এসে কোনো দাবি করে দেবে বিনা প্রমাণ ছাড়া, অযৌক্তিক একটি দাবি, তাই না? যেটি আপনারা করে থাকেন অ্যাকচুয়ালি, নাস্তিক মুরতাদ অমুসলিমদের উদ্দেশ্যে বললাম।